আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এ পর্বে জানব মহান আল্লাহ তাআলা কর্তৃক বান্দাদের হেদায়েতের জন্য পবিত্র আল কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এবং এই পবিত্র আল কোরআনে 114টি সূরা আল্লাহ তাআলা দান করেছেন। এই 114টি সূরার মধ্য থেকে আমরা সর্বজন পরিচিত একটি সূরা, যে সূরাটির সঙ্গে কখনো না কখনো ইতিপূর্বে আমরা পরিচিত হয়েছি, সেই সূরাটি সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের বিশেষ কিছু ফজিলাত, বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আমার এই আলোচনা। মহান আল্লাহ তাআলা তিনি সূরাতুল ইখলাসকে এমন ভাবে বান্দাদের সামনে পেশ করেছেন, এই সূরাটি এমন একটি সূরা যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পুরো পরিচয়, পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এর অনেকগুলো ফজিলাত আছে। আজকে আমরা এই পর্বে তিনটি বিশেষ ফজিলাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসকে এমন একটি সূরা হিসেবে বান্দাদের সামনে পেশ করেছেন, এই সূরাটি যদি কোনো আল্লাহর বান্দা বা কোনো বান্দি যদি একবার তেলাওয়াত করে, এই একবার সূরাতুল ইখলাস তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দির আমলনামায় 10 পারা কোরআন খতম করা সওয়াব লিপিবদ্ধ করে দেন। দ্বিতীয়, 2 নম্বর যে ফজিলাতটি আমরা সূরাতুল ইখলাস সম্পর্কে জানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, তো আল্লাহ চাইলে এই সূরার বদৌলতে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দেবে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করা 3 নম্বর ফজিলত। তৃতীয় ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জামাতে একজন ব্যক্তিকে আমির নিযুক্ত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে আমির নিযুক্ত করেন, ওই জামাত এর ইমাম হিসাবে প্রেরণ করেন, তো সেই ব্যক্তি প্রতি নামাজে কি করতেন? প্রতি ওয়াক্তের নামাজে তিনি সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সাহাবীরা ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে রাসূলের কাছে অভিযোগ জানালেন যে, আল্লাহর নবী, আপনি যাকে আমাদের আমির নিযুক্ত করে দিয়েছিলেন, এই ব্যক্তি প্রতি ওয়াক্ত বা প্রতি সময় নামাজের সূরা ফাতিহা বাদ সূরা ইখলাস তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি কেন প্রতি ওয়াক্তে নামাজ বা সূরা ফাতিহা বাদে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলেন, আল্লাহর নবী, এই সূরায় আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। তো এই সূরায় আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। এই সূরার মাধ্যমে আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আর এই সূরার মাধ্যমে যেহেতু আমি আমার আল্লাহর পরিচয়কে খুঁজে পেয়েছি, তাই আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল বলেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ইখলাস আমাদের দৈনন্দিন জীবনে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন।